এখানে আমি চিচিঙ্গাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। ডুমো করে আলু কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে চিচিঙ্গাগুলো ভেজে নেব। যেহেতু নুন মাখানোই আছে সেহেতু আমি একটু সামান্য হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ও টমেটো নিয়েছি একটা, সেগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। একটু লাল লাল হয়ে আসতে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। সেই তেলের মধ্যে একটু আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এতে সামান্য নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। হলুদ দেব না, হলুদ একেবারে মশলা কষার সময় দেব। এখানে আমি চীনা বাদাম ও পোস্ত বেটে রেখেছি আগে থেকে। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেব। এখানে আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশি লাল করে ভাজবো না, একটু ব্রাউন হতে টমেটো দিয়ে দেব। ব্রাউন হয়ে ভাজা হয়ে যেতে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো হালকা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে জল ছাড়তে আরম্ভ করেছে। এর মধ্যে আমি ওই আগে থেকে বেটে রাখা পোস্ত, চীনাবাদাম ও হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাদাম একটু ভালো করে ভাজলে দেখবেন একটু লাল লাল হয়ে তেল বেরোতে আরম্ভ করেছে, তখনই বুঝে নেবেন কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন লাল হয়েছে। এইরকম কষিয়ে নেবেন। বাটির ধোয়া জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। একটু ভালো করে ফুটিয়ে নেব। এখন চাপা দেব না, ফোটানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফুটছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েছে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। কয়েক মিনিট পর ঢাকনা খুলে দেখব। ঢাকনা খুলে নি, দেখতেই পাচ্ছেন কতটা জল টেনেছে। আর আলুগুলো সিদ্ধও হয়ে গেছে। আপনারা এর মধ্যে লবণটা একটু চেক করে দিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা একটা পাত্রে ঢেলে নেব আর রুটি ও ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর খেয়ে বলুন, বাহ কি স্বাদ।